তালিবান বলতে উনি অ্যাজ এ হোল একটা তালিবান ভাবলে চলবে না। এখানে আফগানিস্তানের ভিতরেও তালিবানদের মধ্যেও বহু রকমের সেগ্রিগেশন আছে, বহু রকমের ইনসার্জেন্ট অর্গানাইজেশনস আছে, বহু রকমের নন ইনসার্জেন্ট অর্গানাইজেশন, গভর্নমেন্টাল অর্গানাইজেশনস আছে, যারা কিন্তু বিভিন্ন ভাগে বিভক্ত। দেখো, তালিবান অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ইজ ইন এ স্কোপ অফ ডেভেলপমেন্ট, সেটা কিন্তু গভর্নমেন্টাল পার্সপেক্টিভ, সেটার সাথে ভারতবর্ষের সরকার বিভিন্ন রকমভাবে তাদের সাহায্যার্থে আছে। এবার ধরো সেখানে তো কুশক্তিরাও আছে বহু রকম, যারা বিভিন্ন রকম অন্য রকম সাহায্য পেলে তারা নানান রকম কন্ট্রোল নিতে পারে। এই শক্তিগুলোর সাথে কাদের কোন গভর্নমেন্ট স্পন্সর করছে, কারা মিলিত, সেটা জানাটা আজকের ডেটে ভীষণভাবে প্রয়োজনীয়। এবং এর পিছনে সিআইএর সাথে এদের লিঙ্ক আপ যে আছে, এটা কিন্তু নতুন কথা নয়। মানে রিপিটেডলি এই জিনিস আমরা বহু নন সিআইএ এজেন্টদের থেকে শুনেছি, বহু রাশিয়ান এজেন্টসরাও বলেছে, বহু অন্য দেশের এজেন্সিরাও বলেছে যে সিআইএ মানে প্রথম যে জিনিসটা করেছিল সেটা হচ্ছে আফগানিস্তানের ভিতরে হিউম্যান সেগ্রিগেশনস ঘটিয়েছিল, সেন্টিমেন্টাল সেগ্রিগেশনস ঘটিয়েছিল। কিছু লোক আজও প্রো তালিবান, কিছু লোক আজও প্রো আফগানিস্তান, এবং অনেক লোক এরকমও আছে যারা কনস্পায়ার করছে, যে ঝামেলা লাগাচ্ছে। আমেরিকান প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, অ্যাবসলিউটলি আছে। এবং পাকিস্তান, আফগানিস্তান শুধু নয়, বাংলাদেশেও এই মুহূর্তে আমেরিকান প্রভাব আছে। এবং আমি একটা বক্তব্য একটু শোনাতে বলবো প্রোডাকশন টিমকে, যে একজন জেনারেল পদমর্যাদার একজন আধিকারিক তিনি কিভাবে একেবারে সকলের সামনে পাকিস্তানের প্রশংসা করছেন। আমরা শোনাই জেনারেল কুল্লা কি বলছেন, শুনবো। And trying to do external plots globally to include against the homeland. Right now, what we saw is the Taliban, in going after ISIS-K, they hate each other, pushed a lot of them into the tribal areas on the Afghan-Pakistan border. Through a phenomenal partnership with Pakistan, they have gone after ISIS-Khorasan, killing dozens of them. Through a relationship we have with them, providing intelligence, they have captured at least 5 ISIS-Khorasan high-value individuals. They extradited back Jafar, who was one of the key individuals behind the Abbey Gate bombing. And the first person he called, Chief of the Army Staff Munir, was me, and said, I've caught him, I'm willing to extradite him back to the United States. Please tell the Secretary of Defense and the President. So we are seeing Pakistan, with limited intelligence that we're providing them, go after them using their means to do that. And we're seeing an effect on ISIS-Khorasan. At the same point, they are continuing to move around. Sometimes they'll try and go back into Afghanistan. We have the means to be able to collect, but for the most part right now, they're hanging out right in that border area of Pakistan. And I would also tell you that, since 2024, the beginning, Pakistan had over 1,000 terrorist attacks in the western area, killing about 700 security and civilians and 2,500 wounded. They're in an active counterterrorism fight right now, and they have been a phenomenal partner in the counterterrorism world. It seems like Iran, and they've attempted other attacks, and there was actually ties in a classified setting that I could talk in terms of the homeland. whatever we have to do not to go back to that place would be amazing. That's why we need, if I could. Yes, please. We have to have a relationship with Pakistan and with India. I do not believe it is a binary switch, that we can't have one with Pakistan if we have a relationship with India. We should look at the merits of the relationship for the positives that it has. খুব ডিপ্লোম্যাটিক, এবং শেষ কথাটা বলছেন যে আমাদেরকে ভারত এবং পাকিস্তান দুজনের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। তার থেকেও মজার একটা লাইন আমার শুনে খুব হাসি বেরো, যেটার জন্য আমি হেসে ফেললাম, এই সরি অ্যাবাউট দ্যাট। উনি, যদি আমি খুব ভুল না বলে থাকি, উনি উনার বক্তব্যের মধ্যে বলছেন যে আই ওয়াজ দেয়ার হ্যাঙ্গিং অ্যারাউন্ড ইন পাকিস্তান বর্ডার লাইন। হোয়াট ডাজ দ্যাট মিন? মানে একটা অন্য দেশের বর্ডার লাইনে আমেরিকান আর্মি আছে, আমেরিকান আর্মি স্বীকার করছেন না প্রেস কনফারেন্স। তুমি আরেকবার মানে যদি কখনো দেখাতে পারো দেখবে উনি বলছেন উই হ্যাং অ্যারাউন্ড ইন দ্য পাকিস্তান আফগানিস্তান বর্ডার লাইন। ওয়াই দ্য হেল ইউ উইল হ্যাং অ্যারাউন্ড? তুমি কেন থাকবে ভাই? তোমার কি দরকার আছে অন্য দেশের? মানে বোঝো একটা জিনিস, একটা তৃতীয় শক্তি যার আফগানিস্তানের মধ্যেও কিছু নেই, পাকিস্তানের মধ্যেও কিছু নেই, তাহলে তুমি আফগানিস্তান পাকিস্তান বর্ডার লাইনে কি করতে হ্যাং অ্যারাউন্ড করছো? হোয়াট ইজ দ্যাট ইউ আর ডুইং? তাহলে তুমি নিজেই স্বীকার করছো যে একটা অন্য দেশের বর্ডার লাইনে আমরা যাই, কি পারপাসে যাও? হু হ্যাজ ইনভাইটেড ইউ? আফগানিস্তান বলেছে যে আমাদের বর্ডার লাইনের প্রবলেম আমেরিকা মেটাও, নাকি পাকিস্তান বলেছে? শো মি আ সিঙ্গেল ডকুমেন্ট, শো মি আ সিঙ্গেল স্পেস যেখানে পাকিস্তান দাঁড়িয়ে এই কথাটা বলেছে যে আমেরিকা আমার বর্ডার লাইনে যা প্রবলেম আপনারা কালকে থেকে মেটাবেন। বলেনি তো। তাহলে তারা কি করতে যায়? তার মানে ইট প্রুভস যে ইন্টেনশনালি তারা একটা দেশের মাটিতে ঢোকে এবং ইন্টেনশনালি তারা একটা দেশের মাটিতে স্থায়ীভাবে থাকে। এটা কিন্তু ভারতের পেছনে ছক কষার কারণটা কি? নট ফর সেল। ওই যে প্রথমেই বললাম, বিক্রয় নেই, আমার সিদ্ধারার বিক্রয় নেই, আমার সিদ্ধারাকে তাই জন্য কেনা যায় না, তার জন্য ভারত ইজ এ প্রবলেম। ওয়াই ইন্ডিয়া ইজ এ প্রবলেম? এই তিনটে দেশ যাদের কথা বলছো, আফগানিস্তান, পাকিস্তান এন্ড বাংলাদেশ,
এই তিনটে দেশের সিদ্ধারা তো বহুদিন আগে ভেঙে গেছে। কোথাও কোনো জায়গায় গিয়ে দেখতে পাবে যে আমেরিকা তাদের দেশে 17-18 বছর ছিল, ভেঙে দিয়ে চলে গেছে। কোনো দেশ হচ্ছে পাকিস্তান, যে নিজে হাতে কাটোরা নিয়ে গোটা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, টাকা নেই, পয়সা নেই, মিনিমাম হেল্পটুকু নিজের সিটিজেনদের করতে পারছে না, তো সে বিক্রি হয়ে গেছে আমেরিকার হাতে। আরেকটা হচ্ছে বাংলাদেশ, যার নিজের কোনো গভর্নমেন্ট নেই, যার নিজের কোনো সোশ্যাল স্ট্যাটাস নেই, যার নিজের কোনো গ্লোবাল স্ট্যাটাস নেই, তারা কি করছে? তারাও বাটি নিয়ে বেরিয়ে পড়েছে রাস্তায়, তারাও বিক্রি হতে শুরু করে দিয়েছে। তাদের ইলেক্টেড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যে জিনিসগুলো করতে বারণ করে দিয়েছিল, বারবার করে না বলেছিল আমেরিকাকে, বিভিন্ন প্রেসিডেন্টকে না করে দিয়েছিল, সেই জিনিসটা প্রথমে এসে ইউনিস বিক্রি করে দিয়ে চলে গেল, প্রথমেই এসে পোর্টের অ্যাক্সেসটা দিয়ে দিল। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে সবার জন্য খুলে দিল। এই দেশগুলো বিক্রি হয়, ভারতবর্ষের সাথে তুমি টাই আপে আসতে পারো, ভারতবর্ষের সাথে অ্যালাইনমেন্টে আসা যায়, ভারতবর্ষের সাথে নন এগ্রিমেন্টে থাকতে পারো, কিন্তু ইউ ক্যানট বাই ইন্ডিয়া, ইউ ক্যানট বাই আ সিঙ্গেল ইঞ্চ অফ ইন্ডিয়া। আমরা সেই দেশের বাসিন্দা, আমাদের সাথে এই জন্য কন্টেস্ট করতে গেলে এদের এই 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 কিন্তু এই সারা অ্যাডামসের রিপোর্টটা কি যথেষ্ট উদ্বেগজনক বলে আপনি মনে করছেন? মানে যে কোনো মুহূর্তে কি ভারতে সেই অ্যাটাকটা হতে পারে আফগানিস্তান থেকে? দেখো, আমি তোমায় বলি, প্রথম কথা হচ্ছে আফগানিস্তান থেকে অ্যাটাক হওয়ার যে কথাটা আমরা বলছি, এটা অনেক বৃহত্তর একটা কথা, এর মধ্যে বহু পার্ট হতে পারে। প্রথম পার্ট হচ্ছে যেটা আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে আফগানিস্তানের ভিতর থেকে যদি ইন্ডিয়ার উপরে অ্যাটাক হওয়ার কোনো কনস্পিরেসি হয়, ইন্ডিয়ার ও আফগানিস্তান গভর্নমেন্টের সাথে সেই রিলেশনশিপ আছে যে সেটাকে তারা কাউন্টার করতে পারে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে আফগানিস্তান থেকে যদি অ্যাটাকের কোনো একটা, ধরো কি বলবো, যেমন ধরো ওবিএল যখন ছিল, ওসামা বিন লাদেন যখন ছিল, তখন নানান রকম ড্রাফটিং হয়েছে, যেটা পরবর্তীকালে মাসুদ ড্রাফটিং করেছে, অনেক রকমের ড্রাফটিং হয়েছে, যেরকম নাম ডিটেলে বলতে চাই না, সেই অনেক রকমের ড্রাফটিং হয়েছে, সেই ড্রাফটিংগুলো ইন্ডিয়ার উপরে পড়েছে, তাই তো? এবার পয়েন্টটা হচ্ছে, আমি বারবারই বলছি, যে ঘটনাটা ঘটতে পারে বা যেটার ইঙ্গিত উনি দিয়েছেন, সেটা কিন্তু নন কনভেনশনাল অ্যাটাক, সেটা কিন্তু আর্মি অ্যাটাক না বা টেরিটোরিয়াল অ্যাটাক নয়, সেটা হচ্ছে শ্যাডো ওয়ারফেয়ার। মানে কোথাও গিয়ে কোথাও আতঙ্কবাদী অ্যাটাক হলো, কোনো জায়গায় গিয়ে বম্বিং হলো, কোনো জায়গায় গিয়ে শুট আউট হলো, কোনো জায়গায় কোনো পলিটিক্যাল অ্যাসাসিনেশনস হলো, দিস থিংস ক্যান বি ড্রাফটেড। আমাদের দেশের মধ্যে মানে আমাদের দেশের অন্তরে যে ইনসার্জেন্ট মাইন্ডসেটসগুলো আছে, সেই মাইন্ডসেটসগুলোকে বিভিন্ন রকমভাবে আমাদের দেশের শত্রুরা বারংবার, আজ বলে না বহু বছর ধরে ব্যবহার করার চেষ্টা করেছে এবং করেও যাচ্ছে। পলিটিক্যাল ডিফারেন্সেস আমার তোমার মধ্যে থাকতেই পারে, পলিটিক্যাল ডিফারেন্সেস আমার সাথে যে কোনো মানুষের এই দেশে থাকতে পারে, কিন্তু সেই পলিটিক্যাল ডিফারেন্সেসটাকে যদি ব্যবহার করে আমি আমার দেশের ভিতরেই কোনো রকম নাশকতা প্ল্যান করি, দেন আই এম জসিমউদ্দিন রহমানের একটা বক্তব্যের ক্ষেত্রে আমি শোনাবো যে কিভাবে তাদেরকে উস্কে দেওয়া হয়েছে ভারতের বিরুদ্ধে। শুনি আমি বাইটটা, শোনাতে